আপনি শুতে যাননি ভ্রাতাশ্রী? তুমিও তো ঘুমোতে যাওনি নকুল। বসো। এই বানটা তো ঠিকই লাগছে ভ্রাতাশ্রী, কিন্তু অঙ্গরাজ কর্ণর জন্য ঠিক নয় নকুল। ওই সুতপুত্র আপনার কি ক্ষতি করবে ভ্রাতাশ্রী? ও যারই পুত্র হোক না কেন নকুল, কিন্তু এটা ভুলো না, কোনো সাধারণ ব্যক্তি ওই কৌরব সেনার প্রধান সেনাপতি নিযুক্ত হতে পারে না, যার প্রধান সেনাপতি স্বয়ং পিতামহ ভীষ্ম আর কুরুবৎ দ্রোণাচার্যের মতন মহারথী হয়েছিলেন। দুর্যোধন অশ্বত্থামাকে তো প্রধান সেনাপতি নিযুক্ত করেননি, মদ্র নরেশকেও প্রধান সেনাপতি করেননি। আর ওদের মতো যোদ্ধারা যার ধ্বজার তলায় যুদ্ধ করতে স্বীকার করে নিয়েছেন, সে কোনো সাধারণ ব্যক্তি হতে পারে না। ও আচার্য দ্রোণ আর পিতামহর গুরু ভাইও হয়, আর ওর হাতে পরশুরামের বিজয় ধনুক আছে, যেটা স্বয়ং মহাদেব দিয়েছিলেন। আপনি ভয় দেখাচ্ছেন না ভ্রাতাশ্রী? না নকুল, না। কিন্তু যদি যুদ্ধে জিততে হয়, তবে ভয় পেতে শেখো, কারণ ভয়ই যোদ্ধাকে সতর্ক রাখতে পারে। আর রণভূমিতে যে যোদ্ধা সতর্ক থাকবে না, তার ভাগ্যে কিছুতেই বিজয়শ্রী আসতে পারে না নকুল। নকুল, আমি পিতামহ থেকে ভয়ে ভীত ছিলাম না, আমি গুরু দ্রোণের থেকেও ভয়ে ভীত ছিলাম না, কিন্তু আমি কর্ণের থেকে ভয়ে ভীত। আর এই কারণেই আমি ওর জন্য সর্বোত্তম বাণ চয়ন করছি। কিন্তু হে ব্রাহ্মণ, পাপের পরিভাষা এটা যে জানে বোঝে কি কি হতে পারে। এই যোদ্ধা, পাপ ওটা হয় যে অন্যের দুঃখের কারণ হয়ে থাকে। তুমি জ্ঞান তো বান চালিয়েছ নাকি অজ্ঞানে, পরিণাম তো ওটাই হয়েছে। আমার গরু ওখানে যন্ত্রণা ভোগ করছে, কারণ ওর বাছুর এখানে মরে পড়ে আছে। সেই জন্য কি ওর বাঁটের দুধ তোমাকে অভিশাপ দিতে পারবে না? আমাকে শাপ দেবেন না ব্রাহ্মণ, আমাকে শাপ দেবেন না। তবে তুমি আমার গরুর বাছুরকে ফিরিয়ে দাও। হে যোদ্ধা, তুমি তো বড়ই দানবীর, তবে কি এর জীবন দান দিতে পারবে? হে মহারথী, যে রথের ওপর দাঁড়িয়ে তুমি এই বাছুর আর এই ব্রাহ্মণের থেকে উঁচু হয়ে যাচ্ছ, ওই রথ একদিন তোমাকে ত্যাগ করবে। যখন তুমি নিজের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ যুদ্ধ করতে থাকবে, ভয়ের রাক্ষসগুলো তোমায় ঘিরে চতুর্দিকে ঘুরতে থাকবে, সেই সময় ভূমি তোমার রথের চাকাগুলোকে ধসিয়ে দেবে।